আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কিছু আমলের বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। এমন তিনটি আমল আছে যে তিনটি আমল আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। ওই তিনটি আমল কী কী? সহিহ বুখারী শরীফ এবং নাসাই শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব প্রসিদ্ধ একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা, সময় মতো সালাত আদায় করা। যারা সময় মতো নামাজ আদায় করবে তাদের এই আমলটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় বলে গণ্য হবে। কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এজন্য এই সময় মতো নামাজ আদায় করাকে সবচাইতে প্রিয় আমল বলা হয়েছে আল্লাহ পাকের কাছে। যারা সময় মতো নামাজ আদায় করবে, আজান হওয়ার সাথে সাথে নামাজের প্রস্তুতি নেবে, তাদের এই আমলটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় বলে গণ্য হবে। বন্ধুগণ, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এরপরে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা যত্ন করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, অতঃপর কোন আমলটি সবচাইতে প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা, নিজের জান মাল সব কিছু বিসর্জন দিয়ে রেজায়ে মাওলা ইয়াহিয়ায়ে দিন, আল্লাহ পাকের সন্তুষ্টিকে বুকে ধারণ করে আল্লাহ পাকের দিনকে দুনিয়ার মধ্যে বুলন্দ করার জন্য, দিনকে দুনিয়ার মধ্যে জিন্দা করার জন্য, একমাত্র আল্লাহর জন্য যারা দুনিয়াতে জিহাদ করবে, কাফেরদের মোকাবিলা করবে, বেদিনদের মোকাবিলা করবে, দ্বীনে ইসলামকে দুনিয়াতে রক্ষা করার জন্য এই যে জিহাদ করবে, এই জিহাদ করাটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল। তাহলে বন্ধুগণ, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল তিনটি। একটা হলো সময় মতো নামাজ আদায় করা, আরেকটা হলো মা বাবার খিদমত করা, সেবা শুশ্রূষা করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, কোনো ধরনের কোনো খারাপ আচরণ না করা। 3 নাম্বার হচ্ছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, দিনকে দুনিয়াতে জিন্দা রাখার লক্ষ্যে, দুনিয়ার মধ্যে দিনকে বুলন্দ করার জন্য আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এই 3টি আমল সবচেয়ে প্রিয় আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই প্রিয় আমলগুলা ধরার তৌফিক দান করেন এবং আমলে পরিণত করার তৌফিক দান করেন। তখন বন্ধুগণ, এমন একটি আমল আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি, যে আমলের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আসুন সেই আমল সম্পর্কে আমরা একটু অবগত হই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা একাধারে 40 দিন পর্যন্ত জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো জাহান্নামীদের দলভুক্ত হইতে আল্লাহ পাক মুক্তি দান করবেন, এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে মুনাফিকের দফতর হইতে আল্লাহ পাক নাম কাটিয়ে দিবেন। মুনাফিকের দফতরে যদি কাহারও নাম লেগে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর জাহান্নামীদের কাতারে যদি কারো নাম লেগে যায় তাহলে তো জাহান্নামের রাস্তা বরাবর সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে জাহান্নামে যাওয়া। এজন্য বন্ধুগণ, এই দুইটা পুরস্কার, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আর একটা হলো মুনাফিকের দফতর হইতে মুক্তি পাওয়া। এই দুইটা পুরস্কার যদি আমরা পাইতে চাই তাহলে সময় মতো এবং জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত আমরা সর্বদা নামাজ আদায় করতে হবে। প্রথমে বললাম তিনটি আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قيل يا رسول الله أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قال ثم إن قال بر الوالدين قال ثم إن قال الجهاد في سبيل الله। অতঃপর এই যে দ্বিতীয় হাদিসটা বললাম আপনাদের সামনে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। এই যে দুইটা হাদিসের তরজমা আপনাদের সামনে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।